গুড মর্নিং। আজকের গোল্ড যেটা মার্কেট দেখলাম, মার্কেট 2900 থেকে 2915-20 মধ্যে মার্কেট ওঠানামা করছে। কাজে আমি বলবো নিউ ইয়র্ক সেশনের জন্য ওয়েট করুন। নিউ ইয়র্ক সেশনে গোল্ড যা রেট যাবে সেখান থেকে তোমরা সেল নেবে, বাট বাই নেবে না। কারণ গোল্ড অনেকটা উপরে উঠে আছে, কোনো কারণে কোনো জিডিপি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনো নিউজের উপরে উঠে আছে, গোল্ড নামবে। কিন্তু গোল আবার নামবে বলে এই নয় যে এখনই তোমরা সেল নিয়ে নিবে, সে করতে আবার তোমাদের ফান্ড নষ্ট হতে পারে। কাজে আমি বলবো গোল্ড একটু ওয়েট করো, ধৈর্য ধরো। গোল্ড 2900, 35, 40, 45 কাছাকাছি যখন যাবে তখন তোমরা ওখান থেকে একটা সেল জোন নেবে, একটা ইকুইটির উপর পার্সেন্টেজ বুক করে নেবে, প্রফিট বুক করে নেবে। আর স্টেপ ইন্ডেক্স 500, এই মুভমেন্টে যেটা স্টেপ ইন্ডেক্স 500 দেখা যাচ্ছে, আপ অ্যাকচুয়ালি ডাউন ট্রেন আছে, পুরোটাই ডাউন ট্রেন। এখান থেকে কোনো বাই জোন এখন নিয়ে যাবে না, কেন মার্কেট আরও নিচে আসতে পারে। কাজেই একটু উপরে যাবে তখন ওখান থেকে তোমরা সেল নেবে। যা আছে যে পয়সা 1 ঘন্টার 15 মিনিট 30 মিনিটের চার্টকে অ্যানালাইসিস করে ওখান থেকে সেল নেবে, বাট বাই নেবে না। তাহলে গোল্ড আর টেপ ইন্ডেক্স 500 দুটোই সেল জোন আছে, বাই ভুলেও নিয়ে যাবে না। ধৈর্য ধরতে হবে যে আমি ওই জায়গা থেকে সেল নেবো, দরকার লিমিট দিয়ে রাখো, লিমিট দেখে তোমরা ওখান থেকে সেল জোন নেবে। আর গোটা পৃথিবীর যে জিডিপি একটা চলছে, কোন দেশে আপ ডাউন আপ ডাউন, তার উপর যেটা বোঝা যাচ্ছে গোটা বিশ্বে মনে হয় আমাদের একটা শেয়ার মার্কেট একটা ধস নামতে শুরু করেছে। সেই ধসটা কেন নামছে, কি জন্য নামছে, সেটা আমরা এখনো ক্লিয়ার করতে পারছি না। যারা ইকোনমি বিশেষজ্ঞ তারাও ক্লিয়ার করতে পারছে না। এখন একটা এক্স্যাক্টলি বোঝা যেতে পারছে যে অনেক দেশের অনেক কিছু সমস্যা, অনেক কিছু মানে বিজনেস সিস্টেমের জন্য আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড চলছে, তার উপর মার্কেট নামছে। আমাদের ইন্ডিয়া মার্কেটে যেমন অনেক নেমে গেছে, অনেক শেয়ার নেমে গেছে। এই কয়েকদিন আগে দেখলাম রিলায়েন্সের শেয়ার প্রায় 40,000 কোটি টাকা ডাউন ট্রেন আছে। এটা বুঝতে পারছি না কি জন্য নামছে। কাজে আমরা যেহেতু ইন্ডিয়া মার্কেটে ট্রেড করি না খুব একটা, আমরা করি ম্যাক্সিমাম বিদেশি মার্কেটে। তো বিদেশি মার্কেটে যেটা দেখলাম গোল্ড কুডেল ঠিকই আছে। এই প্রতিদিন কেনাবেচা করি, তো আমরা আমরা ক্যালপিং করি, স্কুপিং করি, সেখান থেকে আমরা মার্কেট কোন দিকে গেল কি না গেল বুঝতে পারছি না। তো সেইভাবে আমরা চলি। আর আমরা বলবো যারা ট্রেড করছো তারা 1 মিনিটের চার্ট, 5 মিনিটের চার্ট, ওই এম প্যাটার্নে দেখবে যে কখন মার্কেট আপট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড হচ্ছে। আপট্রেন্ড যখন হবে আপট্রেন্ডে তোমরা ক্যালপিং করতে করতে প্রফিট বুক করে নাও। সারাদিনে যদি $200 ফান্ড থাকে, যদি $50 ইনকাম হয়ে যায় আর ট্রেড করবে না, ওইটা ক্লোজ করে উইথড্র করে তুমি তোমার নিজের খুশি মতো খরচা করো। কিন্তু ওই মানে লেগে থাকবো যে সবসময় লস হয়ে গেছে, লসটা রিকভারি করার পিছনে লেগে থেকে আসলটাও যাবে আর লাভটাও যাবে, ওই ভুলটা কেউ করো না। আজকাল দেখা যাচ্ছে মানুষ ইনকাম করার জন্য বিজনেস, চাকরি, মানে উঠে পড়ে লেগেছে কিভাবে ইনকাম করব। আমার তো মনে হয় ইনকাম করার জায়গাটা খুব সহজ, কেন প্রত্যেকটা দেশের শেয়ার মার্কেট আছে। আর এই শেয়ার মার্কেট বিজনেসটা ঘরে বসে বদ্ধ ঘরের মধ্যে হয়, একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে। কাজেই এখানেতে চাইলে তুমি টাটা স্টিলের ডিস্ট্রিবিউটর না নিয়ে, গোডাউন না রাখে, পাবলিক ডিলিং না রেখে তুমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ইন্ডিয়া মার্কেট থেকে টাটা স্টিল কেনাবেচা করতে পারো। অম্বুজা সিমেন্ট, সান ফার্মা, ডক্টর রেড্ডি, যত শেয়ার মার্কেটে শেয়ার আছে সব শেয়ার যেগুলো ফিজিক্যাল মানুষ বিক্রি করে দিয়ে বিজনেস করছে, ডিস্ট্রিবিউটার নিয়ে, ডিলার নিয়ে, সেই সমস্ত জিনিস তোমার লাইসেন্স না নিয়ে তুমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তুমি এখানেতে অনেক পরিমাণে কেনাবেচা করতে পারবে। কিন্তু এখানে একটা সুযোগ সুবিধা কি আছে, তুমি যদি 10,000 নিয়ে ট্রেড শুরু করো, তুমি এখানেতে লোন পাবে, কোনো ইন্টারেস্ট লাগবে না। যেটা তুমি 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত লোন পাবে, ঘন্টা 6, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার জন্য। ওই টাইমে ওই পয়সা তুমি লোন নিয়ে তুমি এখান থেকে কেনাবেচা। লোনটা কি এই নয়, এই লোন হচ্ছে তোমাকে কোনো ইন্টারেস্ট দিতে হয় না, কোনো তোমাকে লোন শোধ করতে হয় না। এখানে শুধু তোমার যে প্রিন্সিপাল ফান্ড থাকবে সেই ফান্ডটার উপর তোমাকে একটা এত গুণ অফার দেওয়া হয় যে তুমি এই গুণটা ইউজ করতে পারবে, এত গুণ 2 লাখ 4 লাখ 10 লাখ ইউজ করতে পারবে। কাজেই এই ব্যবসা এমন একটা বিজনেস, যে বিজনেসটা তুমি ঘরে বসে ঠান্ডা মস্তিষ্কে শুধু ব্রেনটাকে অ্যাপ্লাই করে তুমি কখন বাই হবে কখন সেল হবে সেখান থেকে ইনকাম করতে পারবে। অন্য কোনো বিজনেস, যেমন আমি সাপোজ এক্সাম্পল দিলাম, তুমি যদি কোনো ফ্যাক্টরি করো, সেই ফ্যাক্টরিতে কোনো কিছু উৎপাদন করো, কোনো রাসায়নিক ফ্যাক্টরি করো, যে আমি এখানে রাসায়নিক সার তৈরি করবো, তো তার জন্য তোমার রাসায়নিক মেটেরিয়ালস দরকার, মাল দরকার, লেবার দরকার, প্রচুর জায়গা দরকার, অনেক কিছু ব্যাপার আছে। এই টাটা কেমিক্যাল, এখানে তুমি আরামসে কেনাবেচা করতে পারবে ঘরে বসে। মেডিসিন, মেডিসিন ফ্যাক্টরি করতে গেলে তোমার অনেক কিছু সমস্যা আছে, আর এখানে তুমি ঠান্ডা ঘরে বসে তুমি মেডিসিন ডক্টর রেড্ডি বলো, সিপ্লা বলো, সানফার্ম বলো, টুক করে কেনাবেচা করতে পারবে। এখানে তোমাকে কোনো গোডাউন লাগবে না, তোমাকে কোনো বাজার করার জন্য কোনো পাবলিক লাগবে না। তুমি ঘরে বসে বদ্ধ ঘরে একদম চুপচাপ ঠান্ডা মস্তিষ্কে একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে এখান থেকে বাইসেল করে তুমি ইনকাম করতে পারবে। ফরেক্স মার্কেট, এই বিদেশি যে কারেন্সি আছে, আমেরিকার কারেন্সির সঙ্গে রাশিয়ার কারেন্সি, কানাডার কারেন্সির সঙ্গে আমেরিকার কারেন্সি, এই যে ট্রেডিং চলছে, ওই কারেন্সি খুব একটা তো উঁচুনামা হয় না, মানে হালকা করে উঠছে হালকা করে নামছে, ওর মধ্যে তুমি ওখান থেকে কেনাবেচা করে পাবলিক করে বের করে দাও। কখন নামছে সেইটা তোমাকে চয়েস করতে হবে, আর কখন উঠছে সেটা তোমার ব্রেনের মধ্যে সেট আপ করতে হবে। যে চরিত্র বুঝতে হবে যে এই সময় উঠবে, তখন তুমি বাই করো, ওখান থেকে প্রফিট নিয়ে নাও। এই তো নয় যে তোমার একদম ধস করে নেমে যে তোমার সব কিছু নষ্ট করে দেবে, তা তো নয়।
কারেন্সি টু কারেন্সি ট্রেডিং করে এটাই মজা যে তুমি এই মার্কেটে অনেক সুযোগ পাবে। যদি বাই চান্স তোমার $20 লস চলে, ধৈর্য ধরলে আবার একটা সময় তোমার $10 লসটা রিকভারি করে আবার $5 $20 প্রফিট দিবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, আর মার্কেট তোমাকে ধীর স্থির চয়েস করতে হবে যে এখানটাই কখন বাই হবে কখন সেল হবে। এই যে সোনা, সোনা একদম খুব যে নিচে নেমে যাবে তা তো নয়। সোনা তুমি একটা স্থির করো যে সোনা অনেকটা উঠে আছে, এখান থেকে কিছুটা নামবে কিছুটা উঠবে, কখন নামছে কখন উঠছে সেইগুলো তোমাকে অ্যানালাইসিস করে এখান থেকে একটা প্রফিট বুক করে নিতে হবে। এই মার্কেট দীর্ঘদিন চলবে, এই জন্য নয় যে তুমি দোকানে মার্কেট ডিমান্ড আছে আজকে কালকে ডিমান্ড নষ্ট হয়ে যাবে আর মাল বেচা হবে না, তা তো নয়। এই মার্কেট কন্টিনিউ চলবে, যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে ততদিন তো এই মার্কেট থাকবে। কাজে আমি বলবো এই মার্কেট থেকে বুদ্ধি অ্যাপ্লাই করে ইনকাম করা খুব সহজ। ঘরে বসে ভদ্র ঘরের মধ্যে 5-10 হাজার টাকা ইনকাম করাটা কোনো ব্যাপার না, ইজি। কিন্তু মার্কেটটা শিখতে হবে যে আমি কখন কোন টাইমে এখান থেকে বাই করে প্রফিট বুক করব, কখন কোন টাইমে এখান থেকে সেল করে প্রফিট বুক করব। সেই একটা জোন থাকে, এক একটা সেশন থাকে, যেমন লন্ডন সেশন, চায়না সেশন, সিডনি সেশন। ওই সেশনতে মার্কেট অনেক সময় উঠানামা করে, সেই মুমেন্টে তোমাকে চয়েস করে ওখান থেকে প্রফিট বুক করতে হবে। আর এই মার্কেট থেকে ইনকাম করা ছাড়া মানে ঠান্ডা মস্তিষ্কে আর কোনো ইনকাম করার জায়গা এখন বর্তমান পরিস্থিতি খুব কঠিন। বিজনেসে কম্পিটিশন আছে, যাই বিজনেস করো, যে কোনো বিজনেস করো, যেই রেস্টুরেন্ট করো কি হোটেল বানাও কি লজ বানাও কি রিসোর্ট বানাও, কি তুমি কোনো কাপড়ের দোকান করো কি তুমি মুদিখানার দোকান করো, সেখানে তোমার কাস্টমার আসবে নিয়ে যাবে, তোমার প্রফিট হবে অনেক সময় সাপেক্ষ। এখানেতে তুমি ঠান্ডা মস্তিষ্কে একটা সেশনে ট্রেড করে চাইলে 10-20 হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবে। কিন্তু তোমাকে জিনিসটা শিখতে হবে, বুঝতে হবে কিভাবে বাই করবো কি করে সেল করবো। মানে শেয়ার মার্কেট মনে হয় আমার মনে হয় সমুদ্রের জলের ফোঁটার থেকে অনেক বড় ফোঁটা, অনেক বড় জায়গা। এ তো মানে বহু সেক্টর আছে এর। আমাদের ইন্ডিয়ায় যে মার্কেট আছে অনেক বড় সেক্টর, যত সব যা কিছু আছে, ব্যাংক সেক্টর থেকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে সব তো শেয়ার মার্কেটের লিস্টিং আছে, সেখানে ট্রেডিং চলে। সেই ট্রেডিং এর উপর বাই সেলের উপর মার্কেট থেকে পয়সা ইনকাম করছে বহু মানুষ। কাজেই সেসব জিনিস আবার কেউ ফিজিক্যাল বিক্রি করছে। যেমন সাপোজ দেখা যাচ্ছে যে ইন্ডিগো এয়ারলাইন্স প্লেনে চাপবে, যে সে একটা প্লেনে করে চাপিয়ে এক জায়গায় নিয়ে নামবে, সেই ইন্ডিগো এয়ারলাইন্স শেয়ার মার্কেটে কেনাবেচা চলছে, সেই শেয়ার কেনাবেচা করে বহু মানুষ এখান থেকে ইনকাম করছে। কাজেই কি হচ্ছে, কেউ ফিজিক্যাল ওইটাকে মানে টিকিট কিনে তাকে চেপে যে তার সমস্যা মিটাচ্ছে, আবার কেউ ওই ইয়েটাকে শেয়ারটাকে কেনাবেচা করে এখান থেকে প্রফিট বুক করছে। আর নতুন ট্রেডারদের জন্য আমি এই কথাটাই বারবার ধরে বলবো, তোমরা যদি $500 ফান্ড ভরো, $500 ফান্ড কখনো ট্রেড করবে না। তোমরা আগে $500 মধ্যে $50 ট্রেড করবে, বাকি $450 তোমরা রিজার্ভ রাখবে। রিজার্ভ রাখতে আমি এই জন্যই বলি, কারণ ওই ফান্ডটা কখন কাজে লাগাবে, যখন কোনো একটা সেশনে মার্কেট দেবে, কোনো একটা চাপে পড়ে অনেকটা উঠে গেছে এবার নামবে, সেখান থেকে তুমি সেল নিতে পারবে। কোনো একটা চাপে পড়ে অনেক মাল নিচে নেমে গেছে আবার উঠবে, তখন তুমি সেখান থেকে বাইজন করতে পারবে। যেমন এই কয়েকদিন আগে 4-5 দিন আগে ক্রিপ্টোকারেন্সি 25% ডাউন হয়ে গেছিল। যে ক্রিপ্টো ডাউন হয়েছিল, অনেকে মনে করছে যে এখান থেকে একটা আপট্রেন হবে, যারা ইনভেস্ট করেছিল আবার 25% তারা লাভ করে নিল, আবার কিছুটা এখন পয়সা নেয় ডাউন টেনে আছে, তো এখান থেকে অনেকে আবার ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারে। কাজে এই জন্য আমি বলবো পুরো ফান্ডকে নষ্ট না করে, পুরো ফান্ডকে ট্রেডিং না করে, ওই $50 টার্গেট লাগাও, মাইক্রো লটে ট্রেড করতে করতে ওই $50টাকে $100 বানানোর জন্য। এতে কি হবে, তোমার মানে মানসিকতা ব্রেন সবকিছু ঠিক থাকবে। তা না হলে তুমি তোমার মতো করে যা খুশি করে ট্রেড করে ফান্ডটা উড়িয়ে দিয়ে আফসোস লাগবে, আবার ফান্ড নতুন করে ট্রেড করার জন্য ফান্ড ভরা কষ্ট হবে। কাজেই সবসময় সতর্ক করে একদম সুন্দর, যখন কনফার্ম হয়ে যাবে যে বাই হবে তবেই বাই করো, কনফার্ম হয়ে যাবে একদম পরিষ্কার সেল হবে তখন সেল করো। অল্প প্রফিট করো কিন্তু খুশি থাকো, না হলে ফান্ড বারবার ভরবে, ফান্ড বারবার উড়ে যাবে, আর তখন ট্রেডিং করার মানসিকতা আসবে না। আর এই মার্কেট তো এই নয় যে কালকে বন্ধ হয়ে যাবে আর পাবে না, তা তো নয়, সারা জীবন চলবে মার্কেট। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিনই তুমি মার্কেটকে পাবে, তোমার পরের দিনের সময় মার্কেটে পাবে। এই মার্কেট কখনোই বন্ধ হবে না, কারেন্সি প্রত্যেকটা দেশে কখনোই বন্ধ হবে না, গোল্ড কখনো বন্ধ হবে না, ক্রুড কখনোই বন্ধ হবে না। এই জন্য বলবো এই মার্কেট থেকে টাকা আয় করা খুব সহজ যদি এই জিনিসটা শিখে নিতে পারো। হ্যাঁ, এবার কি করে শিখবে, কোথায় শিখবে, আমাদের যে শেয়ার ট্রেডিং একাডেমি আছে, এখানে তোমরা ফিজিক্যালি এসে শিখতে পারো, তোমরা অনলাইনেও শিখতে পারো। এবং এই মার্কেটে শিখতে গেলে তোমাকে অনেকগুলো মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোর্স আছে, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, টোটাল এই মার্কেট ভলিউম কি আছে, এই মার্কেটে ভলিউম কি আছে, টেকনিক্যাল পার্ট কি আছে, টোটাল সিস্টেম। কেন ওই স্ক্রিপ্টের উপর তুমি ট্রেড করবে, গোল্ডের উপর তোমাকে অনেক রিসার্চ চালাতে হবে, গোল্ডে অনেক তুমি ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ কালেকশন করতে হবে, কোন নিউজের উপর গোল্ড আপট্রেন্ড চলছে, কোন নিউজ উপর গোল্ড ডাউন ট্রেন্ড চলছে, এই সমস্ত অ্যানালাইসিস করে তবেই তোমাকে ট্রেডে আসতে হবে। আর এটাই বলবো যে তোমরা সবাই চেষ্টা করবে যে ফিজিক্যাল এসে ট্রেডিং শিখে নেওয়ার জন্য। এই ট্রেডিংটা তো দীর্ঘমেয়াদী, একবার শিখতে পেরে গেলে তুমি একে দীর্ঘ দিন ধরে তুমি এখানে ইনকাম করতে, এই নয় যে তুমি একবার শেখার পর ভুলে যাবে, তা তো নয়, এক একটা পার্ট যখন শিখে যাবে তোমার এখান থেকে আয় করা খুব সহজ হবে। আজকে বেকার ছেলেরা 5,000 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা বেতনের চাকরির জন্য ছটফট করছে, কোনো জায়গায় কোনো কিছু ফর্ম ফিল আপ হলে সেখানে দেখাচ্ছে লাখ লাখ কোটি কোটি ছেলে ফর্ম ফিল আপ করছে। আমি বলবো ঠিক আছে তোমরা চাকরির চেষ্টা করে যাও, চাকরি একটা ফান্ড মতো, ফান্ডে পড়ে গেলে সেখানে ইনকাম করতে পারবে, ঠিক আছে একটা লিমিটেড ইনকাম। কিন্তু বিজনেস এমনই একটা জায়গা, বিজনেসে তুমি ডেলি চাইলে 50,000 1 লাখ 1.5 লাখ টাকা ডে ইনকাম করবে। আর চাকরি সেখানে দেখা হলো 30,000 40,000, 30 দিনে তোমার মাইনে আছে। কিন্তু এই মার্কেট থেকে চাইলে তুমি অনেক কিছু ইনকাম করতে পারবে, অনেক অনেক আর্নিং করাটা এই মার্কেট থেকে খুব সহজ, কিন্তু তোমাকে বুঝতে হবে, টেকনিক্যাল পার্ট তোমাকে
বুঝতে হবে। এখানেতে বাইয়ের জোন কখন, সেল জোন কখন, এই মার্কেট সম্বন্ধে তোমাকে অনেক 2-3টে স্ক্রিপ্ট হয়। গোল্ড কি, সিলভার কি, কুডেল কি, তোমার স্টেপ ইন্ডেক্স 500, এর উপর তোমাকে চরিত্র ঠিকঠাক করে বুঝতে হবে। ক্যান্ডেল স্টিক প্লাস সাপ্লাই জোন, ডিমান্ড জোন, কোন জায়গাতে তুমি ব্রেকআউট হবে, কোন জায়গাতে কি পজিশন, সব কিছু শিখে নিতে হবে। আমরা হাতে ধরে তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা আমাদের streamacademy.in ওয়েবসাইটে যে চেক করে ওখান থেকে অনলাইনেও কোর্স করতে পারো, প্লাস ফিজিক্যাল আমাদের ওখানে ঠিকানা দেওয়া আছে, জিপিএস সব কিছু। সেখান থেকে তোমরা ঠিকানা লোকেশন করে আমাদের কাছে এসে তোমরা ফিজিক্যাল ট্রেনিং নিতে পারো ওখানে। যদি আপনাদের ভালো লাগে আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, পরের ভিডিওর জন্য।